মামলা করতে গেলে এখন আর কোনো অনুমতি লাগবে না, লাগবে লাগবে লাগবে, যেটা আজকে পর্যন্ত লাগতো না। এই দুটো মন্তব্য শুনে আমরা অনুষ্ঠানটা সমাপ্তি জানবো। জি আপনি বলেন, তারপরে আসিফ বলে দিবে, অথবা আসিফ আগে বলুক, আপনাকে দিয়ে বিশেষ। আমি মনে করি পিয়াস করিমের বাসায় যে হামলা এটা হয়েছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। আমি একটা আগেও বলেছি, এই সরকারের আমলে যারা মুক্তভাবে মতামত প্রকাশ করেন তারা 1990 সনের পর থেকে যতগুলো সরকার এসেছে এই সরকার আমলে তারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। বিভিন্ন মানুষ, বিচারপতি হাবিবুর রহমান থেকে শুরু করে হাবিবুর রহমানকে গালাগালি করা হয়েছে, উনি যেন দেশ বাজি করে হাতে বলেছেন আর কি। মানে এটা একটা প্যাটার্ন আর কি। এবং এই হামলাটা হয়েছে আমাদের মতো, আমরা যারা সরকারের সমালোচনা করি, আমাদেরকে বা ভিন্ন মত পোষণ করি, যৌক্তিক সমালোচনা করি, আমরা যেন সমালোচনা না করি, আমরা যেন টকশোতে না যাই, ভয় পাই। এবং সরকারের পক্ষে যারা স্তুতি বাক্য ব্যয় করেন, সরকারের আমলে বিভিন্ন সুবিধা যারা পেয়েছেন, ওই সুবিধা পাওয়ার পরিচয়টা গোপন রেখে নিরপেক্ষ সে যে টকশোতে সে সরকারের অনেক প্রশংসা করেন, শুধু যেন তারাই আসেন এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য। আমি এটা তীব্র নিন্দা জানাই। আর দুদক আইনের ব্যাপারে একটা কথা শুধু বলবো, সাজিদ ভাই সেটা আরো বলবে, আওয়ামী লীগ আমলে আইন সংস্কার করে কোথায় আমরা পিছিয়েছি এটা একটা সর্বোৎকৃষ্ট উদাহরণ। আমরা 2004 সনের আগের অবস্থাতে এই আইন সংশোধন করে ফিরে নেওয়া হয়েছে এবং কোন রকম কনসালটেশন ছাড়া সংসদীয় কমিটির মতামতকে অগ্রাহ্য করে। কাজে আপনি যে বলেন যে বিএনপি সংসদে যায় না, আওয়ামী লীগ নিজের সংসদের সংসদীয় কমিটিকে অগ্রাহ্য করে কারচুপি করে হঠাৎ করে একটা জঘন্য একটা সংশোধনী করেছে, যেই সংশোধনীর কারণে বাংলাদেশ আবার আপনার প্রায় 10-12 বছর পিছিয়ে গেল। এই আক্রমণগুলি নিঃসন্দেহে যারা আক্রমণ করছে বা